সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি। ও আমার মাতৃভূমি, প্রিয় জন্মভূমি। জল সিঁড়ি নদীর তীরে তোর খুশির কাঁকন যেন বাজে। ও কাশবনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে। তোর একতারা হায় করে বাউল আমায় সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি। ও আমার ভারতবর্ষ, প্রিয় জন্মভূমি। মা, ও মা, মনে হয় কেউ এসেছে, দরজায় আওয়াজ হলো। দাঁড়া বাবা, দেখছি। সকাল থেকে একটুও ভালো করে ছেলেটার জন্য রান্নাও করতে পারছি না। মাসি, ভোলা কোথায়? ভোলা তো পড়ছে বাবা। আয়, তোরা আয়। কি সুন্দর গন্ধ! কি রান্না করছো মাসি? খাবি? চালতার অম্বল করেছি। যা, তোরা ভোলার কাছে যা, আমি গরম গরম নিয়ে আসছি। কি এত পড়ছো ভোলা দাদা? ভোলা প্রতিজ্ঞা করেছে এবার পরীক্ষায় ও সাহিত্যে সব থেকে বেশি নাম্বার পাবে। সব সময় বাজে কথা বলে এই নন্দিটা। আমি বাংলাদেশের এক কবির কবিতা পড়ছিলাম, এবার যেই বইটা পণ্ডিত মশাই দিয়েছেন সেটা থেকে। এই যে বকুল, নন্দী, তোদের জন্য গরম গরম অম্বল নিয়ে এসেছি, নারকোল আর চালতা দিয়ে। আর শোন, যাওয়ার সময় তোরা তোদের বাড়ির জন্য একটু নিয়ে যাবি। না মাসি, আজ আমরা এখান থেকে বাড়ি যাব না, অন্য একটা জায়গায় যাব। বাড়ি ফেরার সময় নিয়ে যাব। ঠিক আছে, মনে করে নিয়ে যাবি। ওদের দিলে আর আমাকে দিলে না? তুই শোনা এসে খাস, ততক্ষণে আর একটু পাক দিয়ে রাখবো, তখন আবার ওদের একটু করে দেব। এবার আসি মাসি। এই চল ভোলা, বকুল চল। ওম হিম চিন নমঃ। ওম হিম চিন নমঃ। ওম রিম ঝিম পবন দেবায় নমঃ। ওম হিম চিন নমঃ। ওম রিম ঝিম পবন দেবায় নমঃ। ওম হিম চিন নমঃ। ওম রিম ঝিম পবন দেব নমঃ। মামিক, বলুন হুজুর। ওই পাতলা থলেটা নিয়ে আয়। ওম রিম ঝিম বায়ুদেবায় নমঃ। ওম ওম হিম কিম নমঃ। ওম রিম ঝিম বায়ুদেবায় নমঃ। ওম ওম হিম কিম নমঃ। ওম রিম ঝিম বায়ুদেবায় নমঃ। ওম ওম হিম কিম নমঃ। ওম রিম ঝিম বায়ুদেবায় নমঃ। ওম 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 হিম কিম নমঃ। ওম রিম ঝিম বায়ুদেবায় নমঃ। হুজুর, এসব আপনি কি করছেন? দেখে তো মনে হচ্ছে সারা গুহা এবারে আগুন লেগে যাবে। আপনার এসব কর্মকাণ্ড দেখে তো আমার খুবই ভয় করছে হুজুর। আরে মূর্খ মামিক, এই জন্যই তোর কিছু হলো না। কেন হুজুর? আমার যে সত্যি খুব ভয় করছে হুজুর। এই এত এত আলো এই ছোট চামড়ার থলে থেকে কি করে বেরোচ্ছে? এই সবই আমার জাদুরে পাগল। এই আলো আস্তে আস্তে মেঘ হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়বে। কি বলছেন, বৃষ্টি পড়বে? এই এই বৈশাখ মাসের এই অদ্ভুত গরমে বৃষ্টি? এই বৃষ্টি হচ্ছে ভিমানির তৈরি। ভিমানির কালো জাদুতে এবার বৃষ্টি হবে, আর সেই বৃষ্টিতে কৈলাসপুর পুরো ভেসে যাবে। কৈলাসপুর মুছে যাবে, মুছে যাবে সবকিছু। আর আর তারপর কৈলাসপুরের নতুন রাজা হব আমি। হুজুর, আপনি যে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না।
এই আপনার হাতে আলোর চামড়ার থলের সাথে এই বৃষ্টির কি সম্পর্ক ওস্তাদ? এই চামড়ার থলে কোনো জাতা থলে নয়, এটা হচ্ছে আমার দীর্ঘদিন ধরে সাধনার ফলে তৈরি জাদু চামড়া থলে। দেখবি, এর কামাল দেখবি। তান্ত্রিক ভীমানির জয় হোক। জয় হোক, তান্ত্রিকের জয় হোক। হুজুর, আমাদের এই সময়ে ডেকে পাঠিয়েছেন কেন? শোন, তোদের কাজ হলো এই চামড়ার থলে নিয়ে তোরা কৈলাসপুরে যাবি। তোদের হাতে থাকবে আমার জাদু কাঠি। কৈলাসপুর যেতেই এই চামড়ার থলে থেকে কৃত্রিম মেঘ তৈরি করে বাতাসে মিশিয়ে দিবি। ব্যাস, তারপর যা বৃষ্টি শুরু হবে সেটা আর থামানো যাবে না, বন্যা হয়ে যাবে। পুরো কৈলাসপুর বন্যায় ভেসে যাবে। ভেসে যাবে সব, মরে যাবে সবাই, ভেসে যাবে সবকিছু। আমি রাজা হব, কৈলাসপুরের রাজা। যথাজ্ঞা হুজুর, তাই হবে। তাহলে আমাদের অনুমতি দিন, আমরা কাজে লেগে পড়ি। হ্যাঁ, তোরা এগিয়ে যা। এবার আমি তোদের বাতাসে মিশিয়ে দেব। অদৃশ্য হয়ে তোরা কৈলাসপুরে চলে যাবি। সত্যি বলছি হুজুর, আপনার কোনো জবাব নেই। এইবার আর কেউ আপনার হাত থেকে কৈলাসপুরকে বাঁচাতে পারবে না। এই কৈলাসপুরের তো দেখছি এবার ধ্বংস নিশ্চিত। আপনি হবেন এই কৈলাসপুরের নতুন রাজা, আর আমি হব আপনার একমাত্র মন্ত্রী। ও কত শখ, উনি মন্ত্রী হবেন। হুজুর, কেন, আমি কি ভুল বললাম? মোটা মাথা নিয়ে মন্ত্রী হওয়া যায় না রে। যা এখন এখান থেকে। কি রে তোরা, আমাকে না নিয়ে খেলতে চলে এলি? আমি তো আসার সময় কত করে তোকে ডেকে এলাম, কিছুতেই সাড়া দিলি না তুই। গোয়ালে গরুর দুধ ছাঁকছিলাম। আজ কি খেলছিস রে তোরা? চোর ডাকাত, চলে আয় শিবু। তুই পরে এসেছিস, তাই তুই এবার চোর হবি। না না, আমাকে ধরে তোরা মারবি, আমার গায়ে খুব ব্যথা। এমনিতেই পড়া পারিনি বলে বাবা খুব বকেছে, 2-4 ঘা কষিয়েছে। আমি চোর হব না। কি ব্যাপার, হঠাৎ এরকম কালো করে এলো কেন চারিদিক? ওরে বাবা, কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার এই বিদ্যুৎ চমকানোতে তো খুব ভয়। উফ, ভিতুর দল। পণ্ডিত মশাই সেদিন পড়িয়েছেন না বৃষ্টি কিভাবে হয়, তারপরও তোরা বৃষ্টিকে ভয় পাচ্ছিস। এই একটা কাজ করলে কেমন হয়, চল ডিঙি নিয়ে নদীতে যাই। হ্যাঁ, এটা খুব ভালো বলেছিস। এই বৃষ্টির মধ্যে খুব মজা হবে ডিঙি চালাতে। বড় বড় মাছও ধরতে পারবো জাল দিয়ে। এই তোরা এমন করিস না, আমার ভয় করছে। যদি ডুবে যাই, তোর সব কিছুতে ভয়। নে চল তো। কি ব্যাপার, হঠাৎ এই অসময়ে অকাল বৃষ্টি কেন, কিছুই তো বুঝতে পারছি না। এই পশা গরমে হঠাৎ বর্ষার মতো বৃষ্টি পড়ছে, এইটা তো অবাক করারই বিষয়। বৃষ্টি হচ্ছে এ তো ভালো কথা, সবজির ফলন ভালো হবে। হ্যাঁ, চলো চলো, এত না ভেবে মাঠে গিয়ে হাল সরাই। নরম মাটি তাড়াতাড়ি হয়ে যাবে। বৃষ্টি কমলে লঙ্কার চারা লাগাবো। হ্যাঁ, আমিও ভেবেছিলাম এবার একটু বৃষ্টি হলে ভেন্ডি বীজ ছড়াবো। আর দেরি করে লাভ নেই, হালদি গিয়ে। কিন্তু যেভাবে আকাশ কালো হয়ে বৃষ্টি হচ্ছে, তাতে কিন্তু ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না।
এবার যদি এইরকম ভাবে খুব ভালো বৃষ্টি হয় তাহলে তো সবার খুব ভালো চাষ হবে, আর সবাই সব ধার দেনা মিটিয়ে দেবে। না 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 না, এটা তো হতে দেওয়া যায় না। যাই, জমিদার বাবুকে কিছু একটা বদ বুদ্ধি আমার দিতেই হবে। যাই, গিয়ে দিয়ে আসি গিয়ে। কি ভাবছেন নায়েব মশাই? ভাবছি এইভাবে এত বৃষ্টি হলে বীজ আবার জলের তরে যেন ভেসে না যায়। যাই, আমি গিয়ে একটু জমিদার মশাইয়ের সঙ্গে গভীর সলা পরামর্শ করে আসি গিয়ে, দেখি উনি আমাকে কি বলেন। নায়েব মশাই কিন্তু ঠিকই বলেছেন না। ব্যাপারটা ভালো ঠেকছে না, আমাদের এবার পাড়ের দিকে যাওয়া উচিত। ভেসে যাবে, সব ভেসে যাবে। ভোলা কাউকে বাঁচাতে পারবে না, ওর নৌকা আমি ডুবিয়ে দেব। জোরে জোরে টান। জলের খুব বেগ ভোলা, আর পারছি না। এবার মনে হচ্ছে নৌকাটা ডুবে যাবে। ভোলানাথ, তুমি রক্ষা করো ভোলানাথ। তোরা তাড়াতাড়ি আয়, না হলে নৌকা ডুবে যাবে। এই নৌকা দুলছে রে, আমার খুব ভয় করে। হর হর শম্ভু, হর হর মহাদেব। এখনো সময় আছে, হ্যাঁ, সবে তো শুরু। বিষয়টা তো ভালো ঠেকছে না। সেই দুপুর থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে, বৃষ্টির গতি আরো বাড়ছে, এদিকে নদীর জলের স্তর বাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে চলতে থাকলে তো কাল ভোরের মধ্যে গ্রামে জল ঢুকে যাবে। আমি কি বলি, এক্ষুনি চলো একবার জমিদারের সাথে কথা বলি। জমিদারের আশ্রয়ে চলে যেতে হবে আমাদের। গবাদি পশুগুলোকে তো নিয়ে পালাতেই হবে। গরুগুলো তো বাজ পড়ার তীব্র শব্দে একবারে ছটফট করছে। হ্যাঁ হ্যাঁ, চলো একবার জমিদারের সঙ্গে গিয়ে কথা বলি। যে কোনো সময় গ্রামে বন্যা হয়ে যাবে। হঠাৎ করে এ কোন বিপদে ফেললেন আমাদের ভোলানাথ? প্রভু, আমাদের রক্ষা করো। আপনি কিছু একটা ব্যবস্থা করুন জমিদার মশাই। এ কি জমিদার মশাই আবার কি ব্যবস্থা করবে শুনি? হ্যাঁ, আগের মতো কি আর সেই জমিদারি আছে? কিন্তু তাহলে আমরা কোথায় যাব জমিদার মশাই? আপনি তো আমাদের শেষ ভরসা। শেষ ভরসা বলছে? তোদের সব আমি হাতিয়ে নেব, সব দেখবি তখন। সবই তো বুঝলাম, কিন্তু আমার তো আর সেই জমিদারি নেই যে আমি এখন এতগুলো মানুষকে আশ্রয় দিতে পারবো। ঠিকই বলেছেন, সেটাই, এখন তো সেই জমিদারি নেই। কিন্তু জমিদার মশাই, এই বিপদে যদি আপনি পাশে না থাকেন তাহলে কে থাকবে বলুন? আমার যা বলার আমি বলে দিয়েছি। মা, মা, চারিদিকে কত জল, সব ভেসে যাবে মনে হচ্ছে। শঙ্করী বলল আশেপাশের কোনো গ্রামে এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না, শুধুমাত্র যত রাজ্যের কালো মেঘ যেন আমাদের গ্রামের উপরে ভিড় করে এসেছে। শঙ্করী কাকিমা কি করে জানলো? আরে শঙ্করীর দাদা তো আজ বিকেলেই পাশের গ্রাম থেকে ফিরলো। ও তো অবাক হয়ে গেছে দেখে যে আশেপাশের কোথাও এক ফোঁটাও বৃষ্টি নেই, আর আমাদের গ্রামের সীমানা পার করতেই কালো মেঘে চারিদিকটা ভর্তি। বিষয়টা কিছুতেই স্বাভাবিক লাগছে না, আমাকে একবার বেরোতেই হবে। আমি একটু আসছি মা। এই বৃষ্টিতে আবার কোথায় যাচ্ছিস বাবা? ঠান্ডা লেগে যাবে তো। আসছি আসছি। একটা জিনিস তোরা লক্ষ্য করেছিস, যত বৃষ্টি মূলত উত্তর দিকে হচ্ছে। হ্যাঁ, কেন বলতো? যত রাজ্যের কালো মেঘ কি উত্তর দিকেই এসে জমা হয়েছে? মেঘগুলো কি আর নড়ছে না?
বিষয়টা যত সহজ মনে হচ্ছে ততটা সহজ কিন্তু নয়। এই জন্যই আমি গ্রামের উত্তর দিকে এগোচ্ছি। আর দেখ, যত এগোচ্ছি বৃষ্টির দাপট কিন্তু ততই বাড়ছে। এই ভোলা, এই দেখ, জঙ্গলের ভেতর দিয়ে আলো বেরোচ্ছে না। কিন্তু এই বৃষ্টির মধ্যে জঙ্গলের মধ্যে আলো জ্বালাচ্ছে কি? গ্রামের সবাই তো বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে ব্যস্ত। সামনে পদে পদে বিপদ রয়েছে, তাই সবাই কিন্তু খুব সাবধানে চলাফেরা করবি। হুজুরের তৈরি এই জাদুকাঠি আর থলের ক্ষমতা আছে বলতে হবে, নইলে এত সহজে আমরা বৃষ্টির মেঘ তৈরি করতে পারতাম? ভিমানির যা ক্ষমতা সব আছে ওই জাদুকাঠির মধ্যে আর ওই চামড়ার থলের মধ্যে। তাই আমাদের সবার আগে সেই চামড়ার থলে আর জাদুকাঠির ক্ষমতা নষ্ট করে দিতে হবে। কঠিন কিন্তু অসম্ভব নয়। ভুলে যাস না, আমাদের সঙ্গে মহাকাল আছেন। আমাকে প্রথমেই গাছে চড়তে হবে। গাছের যে ডালটা চামড়ার থলের সব থেকে কাছাকাছি যাচ্ছে, সেই ডালে চড়ে থলের কাছাকাছি পৌঁছতে হবে। তারপর ওই থলেটাকে আমায় বেল কাটা দিয়ে ফাটাতে হবে, যাতে থলের সব হাওয়া বেরিয়ে যায়। আমার কোমরে কালো কারের সাথে একটা লোহার পেরেক আছে, মা দিয়েছে, যাতে রাত বিরেতে ভূতে না ধরে। এটা তোর কাজে লাগবে। দে তো ওটা নন্দী। ওরে বাবা রে, মারে গেলাম রে। কে এই জাদুর তোলে ফাটিয়ে দিল? হুজুর, হুজুর, আমাদের বাঁচাও। আমার সব আশা এবারেও শেষ হয়ে গেল। এই সব ওই অকর্মার জন্য। তোদের আমি ভস্ম করে দেব। না হুজুর, এমন করবেন না, এমন করবেন না। আমি এই ভোলাকে ছাড়বো না। আবার এই রাজ্যে আমি হামলা চালাবো, আবার সব শেষ করে দেব। দেখ দেখ, কালো মেঘ সরে গেছে, চাঁদ উঠেছে। হ্যাঁ, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আর এই সবই হয়েছে ভোলা দাদার জন্যে। কি ব্যাপার বাচ্চারা, জঙ্গলের ভেতর থেকে কিরকম সব ভয়ঙ্কর আওয়াজ আসছিল কেন? তোমরা জানো কেন এই অকাল বৃষ্টি হচ্ছিল? এটা ছিল ভিমানি আর তার লোকেদের কারসাজি। ভিমানির কালো জাদু থেকেই অঝরে বৃষ্টি পড়ছিল, যাতে পুরো কৈলাসপুর রাজ্য ভেসে যায়, সবাই মারা যায়। ভিমানি আমাদের এই ক্ষতিটা করতে চেয়েছিল। আর সেই সব ক্ষতি থেকে আমাদের বাঁচিয়েছে ভোলা দাদা। আমাদের ভোলার কোনো তুলনা নাই। ভিমানির সব পরিকল্পনা বুঝে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওর সব দুষ্টু পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে ভোলা। সত্যি ভোলার কোনো জবাব নেই। ভোলা না থাকলে আমাদের রাজ্যকে আজ কেউ বাঁচাতেই পারতো না। না না, আমি কিছুই করিনি, সব করেছেন মহাকাল। যে সব খারাপের কাল, তার দয়াতেই তো আমরা বেঁচে আছি। তাই আমাকে ধন্যবাদ না জানিয়ে চলো আমরা সবাই ভোলানাথকে ধন্যবাদ জানাই। জয় মহাকাল, জয় মহাকালের জয়। জয় 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 শিব শম্ভু।